এই মাস যারা পাবে
সিয়াম পালন করে। তারা জানে কি করে? সিয়াম মানে কি? রোজা। তারা জানে কি পালন করে? রোজা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মুবারক মাসে এই রোজাগুলো আমাদের উপরে 7টি ধাপে এই রোজাগুলো আমাদের উপর খরচ করেছেন। কয়টি ধাপে? কয়টি ধাপ? 7টি ধাপ। আমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিল, তাদের উম্মত কম যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। তাদের উপরে কি ছিল? রোজা কি ছিল? কেননা আমি একটা কাজ পারবো না, হঠাৎ যদি আমাকে বলা হয় যে মাওলানা সাহেব আপনি এই কাজটা একটু করে দেন, এটা আমার দ্বারা সম্ভব হবে? এটা আমি করতে অভ্যস্ত না, এটা আমি জানি না, আমি পারি না। এখন না পারার একটা জিনিস যদি আমাকে চাপিয়ে দেওয়া হয় করার জন্য, এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের যেই হুকুম আহকামগুলো রয়েছে বান্দাবান্দির জন্য, নবীর উম্মতদের জন্য, প্রত্যেকটা হুকুম এবং আহকাম, এমন কোনো আহকাম নাই, এমন কোনো হুকুম নাই যেগুলো আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে আমরা জানি। এরকম কোনো হুকুম, কোনো আহকাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের পূর্ববর্তী নবী যারা ছিল, তাদের উম্মত যারা ছিল, তাদের উপর এই হুকুম আহকামগুলো দিয়েছিল পালন করার জন্য। তারাও পালন করেছে, তবে পালনের নিয়মটা ছিল ভিন্ন। পালনের নিয়ম ছিল ভিন্ন। তারাও নামাজ পড়েছে, তারাও রোজা রেখেছে, তারাও আসমানি কিতাব তেলাওয়াত করেছে, কিন্তু ওগুলো ছিল কি? ভিন্ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমাদের মানে কারা? কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও রোজা কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় শুধু আমাদের উপর রোজাকে চাপিয়ে দেওয়া হয়নি। রোজার এই হুকুম আমাদের উপর এককভাবে চাপিয়ে দিয়েছে তা নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই রোজার হুকুম ছিল।
আমি দেখেছি সে করতেছে, আমি শুনেছি সে করেছে, আমি দেখেছি সে করতেছে, আমি শুনেছি সে করেছে। তাহলে যেগুলো শুনেছি এবং দেখেছি এই কাজগুলো কখনো কঠিন নয়, এগুলো পালন করা কখনো কি নয়, কঠিন নয়, এগুলো সহজ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? শুধু আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এমন নয়, আমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ। তবে পদ্ধতি কি ছিল? ভিন্ন ছিল। পদ্ধতি কি ছিল? ভিন্ন ছিল। এই আয়াতের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই রোজাগুলো 4টি ধাপে আমাদের উপর ফরজ করা হয়েছে। কয়টি ধাপে? 4টি। 1 নম্বর ধাপ, আমাদের ছোটবেলায় শিশুরা, বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর বাচ্চা কান্না করে। কেন কান্না করে সেটা জানে কি? মা। বাচ্চা যখন কান্না করে কেন কান্না করে এটা জানে কি? মা বুঝে যে আমার সন্তানের খিদে পেয়েছে না। এরপর সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, সন্তান যখন আস্তে আস্তে হতে থাকে, বড় হতে থাকে, তাকে মা প্রথমে বলে, আপু বলো তো আল্লাহ, বলো কি বলো? আল্লাহ। আল্লাহ শব্দটা বলতে বলে যারা দিনদার পরহেজগার তারা। কিন্তু বেশিরভাগ আমাদের সমাজে মহিলারা এবং পুরুষেরা সন্তানদেরকে প্রথম শিখে যেতে দেয়, বাবা বলো, বাবা বলো, মামা বলো, আম্মা বলো, মা বলো, দাদা বলো, দাদি বলো, এগুলো শিখে। কিন্তু নিয়ম হচ্ছে কি, সন্তানের প্রথম জবানের যে শব্দটা আসবে সেটি কি হওয়া দরকার ছিল? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শিশু প্রথম ডাক যেন আল্লাহ। আমরা শিখে কি? মা আর বাবা। তাইলে মা যেমন সন্তানকে মা এবং বাবা ডাকানি শিখায়, দাদা ডাকানি শিখায়, দাদার ডাক শিখায়, মায়ের ডাক শিখায়, বাবার ডাক শিখায়, চাচার ডাক শিখায়, ফুফির ডাক শিখায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দা-বান্দীদেরকে কত সুন্দর করে এই রোজাটা যাতে কষ্ট না হয় বান্দার উপর, বান্দার যাতে কোনো ধরনের কষ্ট না হয়, সেই জন্য আমার আল্লাহ কত দরদ, কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা দিয়ে আমাদেরকে রোজাগুলো ফরজ করতেছে। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে করালেন কি? রোজা অভ্যাস। প্রথমে করালেন কি? রোজা রাখার অভ্যাস। বলোটা আজকে রোজা রাখতে হবে, এটা বলো না। সন্তানের সামনে যখন মা গ্লাস নিয়ে পানি খায়, সন্তানও ওই গ্লাস হাতে নিতে চায়, সন্তানও কি নিতে চায়? গ্লাস হাতে নিতে চায়, পানি খেতে চায়। ওই মায়ের দেখা, মা থেকে দেখছে, ভাইয়ের থেকে দেখছে, বোনের কাছ থেকে দেখছে, বাবার কাছ থেকে দেখছে। পানির গ্লাস যখন মা হাতে নেয়, সন্তানও দেখে এটা খেয়াল করে, সন্তানও ওই গ্লাস কি করতে চায়? হাতে নিয়ে পানি খেতে চায়, কিন্তু সে পারবে না, এরপরও সে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান যেভাবে মা একটা জিনিস দেখলে এটা নেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম ধাপে রোজা রাখার যে রাখতে হবে এটা বলে নেই, বলা যে তোমরা অভ্যাস করো। সুবহানাল্লাহ। কি করো? রোজা রাখা অভ্যাস করো। নাসাই শরীফের
হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম প্রত্যেক মাসে কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতে দেখেছি সুবহানাল্লাহ কয়দিন প্রত্যেক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন 3 দিন রোজা রাখতেন এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা আরম্ভ করলো এই 3 দিন রোজা রাখা কি 13 14 15 যেটাকে আইয়ামুল 20 বলা হয় যখন রোজাগুলো রাখা আরম্ভ করলো এখন সাহাবায়ে কেরামরা চিন্তা করলো হায় হায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রোজা রাখে আমরা কিভাবে রোজা রাখি আমাদের তো রোজা রাখা দরকার এই নবীজি রোজা রাখতেছে এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রিকোয়েস্টটা কার দিয়ে করাচ্ছে আমাদের নবী দিয়ে করাচ্ছে আমাদের মধ্যে কি শিখিয়ে দিচ্ছে নবীর মাধ্যমে এখন নবীজি রোজা রাখতেছে এখন সাহাবায়ে কেরামরা বলেন নবীজি রোজা রাখবেন আমরা রাখবো না এটা তো হয় না তখন সাহাবায়ে কেরামরা কি করেন রোজা রাখা আরম্ভ করেন এই ওই নবীজি করতে দেখছে সেজন্য তারাও করা আরম্ভ করে এটা হলো প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা সাফিয়ে নেই রাখার জন্য অভ্যাস করাইছে কি করাইছে অভ্যাস করাইছে দ্বিতীয় ধাপে আবশ্যক করলেন কি করলেন আবশ্যক করলেন দ্বিতীয় ধাপে আবশ্যক করলেন কিরকম যে তোমরা একটা রোজা রাখো তোমরা কি করো কয়টা রোজা রাখো একটা রোজা রাখো এখন সন্তান বড় হয়েছে না একটু একটু বড় হয়েছে না হ্যাঁ হাঁটাহাঁটি শিখছে না হাঁটতে জানে আম্মা বলতে জানে আব্বা বলতে জানে সব বলতে জানে হ্যাঁ এখন পরহেজগার নারী যদি হয় দিনদার মহিলা যদি হয় সেই বলবে আপু একটু আল্লাহ বলতো এখন সন্তানকে কি করবে বাধ্য করতেছে সন্তান কি করতেছে তুমি আল্লাহ বলো তুমি যদি আল্লাহ না বলো তোমাকে পিঠে দেবো তুমি যদি আল্লাহ না বলো তোমাকে আজকে পানি দেবো না ভাত দেবো না নাস্তা দেবো না বস্তু হবে বস্তু কেরাম কি হবে বস্তু না বস্তু কেন দেবে হ্যাঁ বস্তু দেবো না চকলেট দেবো না কেক দেবো না হ্যাঁ ঠিক কিনা সন্তানকে কি করে মা বাবা দিনদার পরহেজগার মা বাবা যারা আছে তারা সন্তানকে বাধ্য করে কি করার জন্য বলো বাবা বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো এরকম বাধ্য করে যদি না করো তাহলে তোমাকে কি দেবো না চকলেট দেবো হ্যাঁ আমার আল্লাহ দেখেন দ্বিতীয় ধাপ আমাদের উপর আবশ্যক করলেন জিনিসটা আমার নবীর মাধ্যমে কিভাবে আমাদের নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন যাওয়ার কিছুদিন পরে আমাদের নবী দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখে ইহুদিরা কি একটা রোজা রাখে এটা কি মুহররমের 10 তারিখ কয় তারিখ মুহররমের 10 তারিখ কয়টা রোজা রাখে মুহররমের 10 তারিখ কি রাখে একটা রোজা রাখে একটা রোজা এখন নবীজি দেখলেন তাদেরকে কিছু বললেন অনেকদিন দেখলেন দেখার পরে নবীজি বললেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি মদিনায় গেলেন ফারা আল ইয়াহুদা ওয়া তাসুমু ইয়াউম আশুরা তারা ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখলো কি রাখলো রোজা রাখলো فقال ما هذا নবীজি প্রশ্ন করলেন ইহুদিদের তোমরা এটা কি
এটা কি রাখো তোমরা? ইহুদিদেরকে প্রশ্ন করলেন। ইহুদিরা বললেন, ক্বালু হাযা ইয়াওমুন সালিহুন, এটা একটি পবিত্র দিন, এই দিনটি একটি পবিত্র দিন, মহৎ দিন, গুরুত্বপূর্ণ দিন, ফজিলতওয়ালা দিন। ইহুদিরা বললেন নবীজিকে একটা ভালো দিন। তারা আরো বললেন, হাযা ইয়াওমুন নাজ্জাল্লাহু বনী ইসরাঈল, আমরা এই দিনে রোজা রাখি। কেন জানেন ইয়া রাসূলুল্লাহ? আমরা রোজা রাখি এই দিনে এই জন্য যে মুহররমের 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং বনী ইসরাঈলকে, মানে মূসা আলাইহিস সালামের বাহিনীকে ফেরাউনের দলবল থেকে, বাহিনী থেকে মুক্ত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আমরা ওই দিনে কি করি? রোজা রাখি। এই জন্য ওই দিনে শুকরিয়া আদায় করার জন্য, ওই দিনে কি করার জন্য? শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। কারা বলল? ইহুদিরা বলল। নবীজি বললেন, আনা হাক্কু বিমূসা মিনকুম, তোমরা এটা কি বলো? মূসা আলাইহিস সালামকে আমার চেয়ে অনুসরণ কি তোমরা বেশি করো? মূসা আলাইহিস সালাম আমার চেয়ে কি তোমরা বেশি মহব্বত বেশি করো? আমার চেয়ে কি বেশি মহব্বত করো তোমরা? আমার চেয়ে কি বেশি ভালোবাসো তোমরা? মূসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি মহব্বত করার হকদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুহররম মাসের 10 তারিখ কি রাখলেন? রোজা রাখলেন। সুবহানাল্লাহ। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। ওয়া আমরা বিসিয়ামিহি, এবং সাহাবাদেরকেও রোজা রাখার জন্য আদেশ করে দিলেন, আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ধাপ ছিল কি? আবশ্যক। দ্বিতীয় ধাপ ছিল আবশ্যক। তাহলে প্রথম ধাপে অভ্যাস ছিল, দ্বিতীয় ধাপে আবশ্যক করা হয়েছে, রোজা রাখার জন্য আদেশ করা হলো। তৃতীয় ধাপে রোজা ফরজ করলেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এবং তৃতীয় ধাপ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, তার বান্দা-বান্দীদেরকে বলে দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপর কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। তাহলে তৃতীয় ধাপে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই কথাটা তৃতীয় ধাপে বলার কারণটা কি? কারণ হলো, রোজা ফরজ করার পরেও যারা সমাজের মধ্যে, যারা সামর্থ্যবান ব্যক্তি যারা ছিল, অঢল সম্পদের মালিক যারা ছিল, যাদের হাতের মধ্যে, যাদের কাছে অনেকগুলো ধন সম্পদ ছিল, অট্টালিকে সম্পদের মালিক ছিল, তাদের কাছে অট্টালিকা ছিল, তাদের ব্যাপারে একটা সুযোগ ছিল। তাদের ব্যাপারে একটা কি ছিল? সুযোগ ছিল। কোথায়? তৃতীয় ধাপের বিষয় ভালো করে খেয়াল করবেন। তাদের ব্যাপারে একটা সুযোগ ছিল। সুযোগটা কি? তাদের ব্যাপারে একটা সুযোগ হলো, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন। তার মানে তোমাদের যারা সামর্থ্যবান, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, যারা অঢল সম্পদের মালিক, যাদের কাছে টাকা পয়সা রয়েছে, সম্পদ রয়েছে, তোমাদের যদি রোজা রাখতে কষ্ট হয়, খেয়াল করবেন, তোমাদের যদি কি রাখতে কষ্ট হয়? রোজা রাখতে যদি তোমাদের কি হয়? কষ্ট হয়, তাহলে তোমরা কি করবা? ফিদিয়ে দিবে।
ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমরা রোজার বদলা দিবে। বদলা কি? ফিদিয়া। তাদেরকে, মিসকিনদেরকে, গরিবদেরকে টাকার বিনিময়ে অথবা খানার পিনার বিনিময়ে একটা রোজার জন্য এক ফিদিয়া। এক ফিদিয়া সমান মানে এক ফিতরা সমান। এক ফিতরা সমান টাকা দেওয়া অথবা খানা খাওয়া তাদেরকে, গরিব মিসকিনদেরকে। তাহলে রোজা না রাখলেও কি চলবে। এই সুযোগটা কাদের ছিল? টাকাওয়ালাদের ছিল, সম্পদওয়ালাদের ছিল, সামর্থ্যবান যারা ছিল তাদের কাছে এই সুযোগটা তাদের জন্য ছিল। তৃতীয় ধাপে এরপর তাহলে তৃতীয় ধাপে সম্পদশালীদের জন্য একটা সুযোগ ছিল। চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এটা একেবারে বাদ করে দিলেন। কি করে দিলেন? বাদ করে দিলেন। চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, টাকাওয়ালা, সম্পদওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মোটরওয়ালা, যতওয়ালা আছে, যত মানুষ আছে, আদা, আতুর, বড়া, যারা আছে, যত মানুষ আছে, গরিব হোক, বড় হোক, পয়সাওয়ালা হোক, মিসকিন হোক, যেরকম হোক, অন্ধ হোক, বয়রা হোক, যেরকম হোক না কেন, যদি সেই যদি কি হয়, বালেগ পুরুষ হয়, বালেগা নারী হয়, বালেগ পুরুষ, বালেগা মহিলা যদি হয়, তার উপর রোজা রাখা ফরজ। এটা ধাপ নম্বর কত? চতুর্থ। 4 নম্বর ধাপে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলে এখন আর কোনো অপশন নাই। এখন আর কোনো সামর্থ্যবান, কোটিপতি, লাখপতি আর কোনো প্রয়োজন নেই। ইনের আর বিল নেই হবে। দিন আল্লাহ তার বিল নেই, তোমার আর বিল নেই, বিল শেষ। চতুর্থ ধাপে বেল একেবারে শেষ। এখন কি? যদি বালেগ হয়, মস্তিষ্কবান হয়, তাহলে তার উপর রোজা রাখা কি ফরজ। তার উপর রোজা রাখা ফরজ। তাহলে চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে রোজা রাখাটা একেবারে ফরজ করলেন। তাহলে প্রথম ধাপে অভ্যাস করালেন, দ্বিতীয় ধাপে আবশ্যক করলেন, তৃতীয় ধাপে আমাদের উপর ফরজ করলেন। তাও একটা অপশন মাঝখানে দিয়েছিলেন যারা সামর্থ্যবান আছেন তাদের জন্য। চতুর্থ ধাপে এসে বলেছেন, আর সামর্থ্যবান, টাকাওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা, আদা, বয়রা, কোনো দরকার নেই। বালেগইও রোজা ফরজ। বালেগ ওই রোজা কি বিরুদ্ধে রোজা ফরজ। জ্ঞান সম্পূর্ণ রোজা, বালেগ এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তি উপর রোজা 4 নম্বর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 185 নম্বর আয়াতে বলেন, فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, মাহে রমজান, এই মাসে তোমরা যেন তারা যেন কি করে? রোজা রাখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বুঝাতে পারছি কিনা জানি না, 4 ধাপে আমাদের উপর রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। একসাথে আমাদের উপর রোজা আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন নাই। আমাদের পূর্ববর্তীদের উপরও তারা কি করছিল? রোজা রেখেছিল। এই জন্য এখানে একটা মাসালা হলো, ওই যে আমি 3 নম্বর ধাপের মধ্যে একটা কথা বলছিলাম, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা সামর্থ্যবান, যাদের টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, অট্টালিকা আছে, তাদের যে একটা কথা আমি বলেছি কোরআনে কারীমের মধ্যে, তাইলে এটা 184 নম্বর আয়াত দ্বারাই 184 নম্বর আয়াতের এই বিশেষ অংশটা 185
85 নম্বর আয়াত দ্বারাই ওই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছে। এটা কি করে দিয়েছে? রহিত করে দিয়েছে, এটা বন্ধ করে দিয়েছে। এটা আর করা যাবে না। কোনটা? ওই যে টাকার বিনিময়ে, ফিদিয়ার বিনিময়ে আপনি রোজা রাখা অসুস্থ যেতে হচ্ছে, আপনি রোজা রাখবেন না, ফিদিয়া দিলে হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা কি করে দিলেন? রহিত করে দিলেন। তাহলে এখানে মাসালা হলো, যদি সম্পদওয়ালা বা গরিব কারোর জন্য যদি ওজর থাকে, কি থাকে ভালো করে খেয়াল করবে, এটা মাসালা কি খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। ওজর যদি থাকে, কোনো যদি ওজর থাকে, যেমন আপনি এমন একটা রোগ আপনার ভিতরে হয়েছে, ডাক্তার আপনাকে বলছে, হুজুরা ডাক্তার বলছে যে জনাব আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি বাঁচাটা মুশকিল, আপনার বাঁচাটা মুশকিল হয়ে যাবে, আপনি বারবার অসুস্থ হয়ে যাবেন, আপনি হয়তো মৃত্যুবরণ করতে পারেন। তাও যদি দিনদার কোনো ডাক্তারে যদি এই পরামর্শ দেয়, তাহলে ওই ক্ষেত্রে আপনি রোজা ছাড়তে পারবেন। এটাকে বলো ওজর শরীয়তের মধ্যে। বা আপনি কোনো সফরে গেলেন, এই সফর অবস্থায় রোজা রাখা যাবে না। এখন আপনি সফরে গেলেন, রোজা রাখলেন, তাহলে সফর এবং রোজা দুইটার মধ্যে আপনার কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য সফর অবস্থায় রোজা থেকে রোকসক দিয়েছে শরীয়তে। সফর অবস্থায় কি রাখা যাবে না, রোজা রাখা যাবে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি যদি ভালো করে খেয়াল করবেন, কোনো ব্যক্তি যদি ঘর থেকে বাহির হওয়ার সময় নিয়ত এমনভাবে নিয়ত করছে যে আমি অমুক জায়গায় গিয়ে 15 দিন থাকবো, তাহলে এটার সফর করা, তার সফর অবস্থা বাতিল হয়ে যাবে, সে মুকিম থাকবে। কেননা সেই নিয়ত করে ফেলছে যে আমি 15 দিন থাকবো, এরকম একটা নিয়ত করে ফেলছে। এই জন্য এটা আর সফর অবস্থায় নেই। তাইলে এমন অবস্থায় যদি কোনো ওজর ব্যতীত কেউ যদি রোজা না রাখে, তাহলে তাকে একটি রোজা, ওজর ব্যতীত যদি কেউ একটা রোজা যদি ভঙ্গ করে, একটা রোজার কারণে তাকে 60টা রোজা পূর্ণ করতে হবে। কয়টা রোজা পূর্ণ করতে হবে? 60টি। কয়টি? যদি কেউ কোনো ওজর ব্যতীত রোজা রেখেছে কিন্তু কোনো ওজর নেই, একটু পানির পিপাসা রাখছে, পানির পিপাসা রাখছে, খাই গেছে, ইচ্ছে করে ভেঙে দিয়েছে, অথবা সুন্দরী স্ত্রী ঘরের মধ্যে আছে, হ্যাঁ, স্ত্রীকে দেখে তার মাথা ঠিক ছিল না, সে স্ত্রীর সাথে সহবাস করে গেছে, ইচ্ছাকৃত না? এরকম যদি ইচ্ছাকৃত ভাবে কেউ যদি কি করে, রোজা ভঙ্গ করে, তাহলে তাকে একটি রোজার জন্য কয়টি দিতে হবে? 60টা রোজা দিতে হবে। তাও ধারাবাহিক 60টা রোজা কি ধারাবাহিক। যদি মাঝখানে 30টা রাখলেন, একটা বাদ দিলেন, আবার 30টা শুরু করলেন, শরীয়তে বলছে না, আবার 60টা রাখলেন, এটা কি জরিমানা? এটা কি রোজা ভাঙ্গা জরিমানা। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে জরিমানা। তাহলে মাসালা হলো কি? শরীয়তের মধ্যে মাসালা হলো, শরীয়তের কোনো ওজর ব্যতীত কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে অথবা রোজা না রাখে, তাহলে তাকে একটি রোজার বদলে কয়টি দিতে হবে? 60টি। আর যদি ওজর থাকে কারো ভিতরে, তাহলে সে রোজা না রাখে ফিদিয়ে দিতে পারবে। রোজা না রাখে, তাও যদি কে বলে, ডাক্তারও যদি দিনদার কোন ডাক্তার যদি তাকে পরামর্শ দেয় যে আপনি রোজা রাখলে আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনার মৃত্যু হবে, এরকম যদি পরামর্শ দেয়, তাহলে তখন সেই রোজা রাখবে না। কারণ জান বাঁচাও ফরজ, জান বাঁচা কি ফরজ, কাজে সে রোজা রাখবে না। একটা ফরজের জন্য আরেকটা ফরজ কি করা যাবে? তরফ করা যাবে। হ্যাঁ, এই জন্য একটা ফরজের জন্য একটা। এখন আপনি বাঁচতে তো রোজা রাখতে পারবেন, আপনি বাঁচতে তো নামাজ পড়তে হবে। এখন আপনি যদি কাইতেই যান, আপনি রোজা কি এটি কি বুঝবেন, নামাজ কি এটি কি বুঝবেন, ইবাদত কি এটা কি বুঝবেন? আপনি বাঁচে থাকলে এগুলোর দরকার, না বাঁচলে প্রয়োজন নেই।
কথাটা বুঝতে পারছেন? তাহলে এইগুলো রোজা 60টি ধাপে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এইগুলো হলো রোজার মূল, এই রোজা ফরজ হওয়ার আমাদের উপর মূল কথা। এখানে একটা বিষয় আছে যে রোজা এটি কি? আমরা তো রোজা রাখবো, আমরা অনেকে রোজা রাখতেছি, রোজাকে আমরা রোজা মনে করি এটি যে সেহরি খেলাম, সুবহ সাদিকের আগে আমরা সেহরি খেলাম, পানি খেলাম, খেজুর খেলাম, যা কিছু খাওয়ার পরে সারাদিন উপবাস থাকলাম, কিছু খেলাম না, ইফতারের সময় হয়ে গেল, ইফতারি করলাম, এটাকে আমরা রোজা মনে করি। এটাকে আমরা কি মনে করি? রোজা। আসলে তো রোজা, এটা আসলে তো রোজা, কিন্তু শরীয়তে বলছে না। শরীয়তে বলছে না, শরীয়তে বলছে তোমাকে নিয়ত করতে হবে। তোমাকে কি করতে হবে? নিয়ত করতে হবে। রোজার নিয়ত ছাড়া তুমি পানাহার করে এই সেহরি খেয়ে তুমি এমনি খেয়ে ফেললা, ঘুমে গেলা খেয়ে, তোমার রোজার নিয়ত করলা না, এটা রোজা। নিয়ত সহকারে সেহরি খেতে হবে, নিয়ত সহকারে সেহরি খেয়ে কি করতে হবে? রোজা রাখলে, তাহলে এটার নাম হলো, এটার নাম হলো কি? তাহলে রোজা অর্থ কি? রোজার শাব্দিক অর্থ কি? রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। বিরত থাকা পানাহার করা থেকে, খাওয়া থেকে, এগুলো থেকে বিরত থাকা, বেঁচে থাকা, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকা, গুনার কাছ থেকে বেঁচে থাকা, ব্যভিচার থেকে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, এগুলো থেকে নিজেকে কি করা? বাঁচিয়ে রাখা। এটার নাম হলো রোজা। এটা শাব্দিক অর্থ। শরীয়তের ভাষায়, শরীয়তের পরিভাষায় রোজা হলো যে আপনি পানাহার করা থেকে, স্ত্রী সহবাস করা থেকে, আপনি সমস্ত রকমের অবৈধ কাজ যা আছে সবগুলো থেকে বাঁচিয়ে থাকার নাম হলো কি? রোজা। এখন কথা হলো, আমি রোজা রাখলাম, মানুষকে কষ্ট দিলাম, আমি রোজা রাখলাম, মানুষের উপর জুলুম করলাম, আমি রোজা রাখলাম, আমি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিলাম, আমি রোজা রাখলাম, আমি কম দিলাম, ওজনে কম দিলাম, আমি রোজা রাখলাম, আমি সন্ত্রাসী করলাম, হত্যা করলাম, মানুষ মারলাম, এই রোজার কোনো দাম আছে? কারণ রোজার আবিধানে করতে হলো তো, রোজার সাথে করতে হলো তো কি? সমস্ত রকমের অপকর্ম থেকে কি নিজেকে হেফাজত করা, বাঁচিয়ে রাখা। এখন আমি সব করলাম রোজা রেখে, তাহলে এটা তার রোজা হলো, এটা আর কি হলো না? রোজা হলো। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে আমরা যত ইবাদত করি, যেমন নামাজ, নামাজ এটা আমার ইবাদত না, এটা আমি করি, এটা আমার কাজ, কাজটা কার? আমার। করি কার জন্য? আল্লাহর জন্য, কিন্তু কাজ কার? আমার। আচ্ছা, এটা যদি আমি না করি আল্লাহর কোনো সমস্যা আছে? বলেন না। আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো সমস্যা হবে? আমি যদি আল্লাহকে না ডাকি আল্লাহর কোনো সমস্যা হবে? আমি যদি রোজা না রাখি আল্লাহর কোনো সমস্যা হবে? হবে? তাহলে কাজগুলো কার? আমার। নামাজ পড়া আমার কাজ, ইবাদত করা আমার কাজ, কোরআন তেলাওয়াত করা আমার কাজ, সবগুলো ইবাদতগুলো সব আমার। এই ইবাদতগুলো কার? আমার। একটা ইবাদত, একটা ইবাদত কি? ভিন্ন। একটা ইবাদত, সমস্ত ইবাদতের ভিতরে একটা ইবাদত ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ইবাদতের নাম হলো সিয়াম। সেই ইবাদতের নাম কি? সিয়াম, রোজা। এটা ভিন্ন। মানে কেমন ভিন্ন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আদম সন্তানরা যত ইবাদত করে সমস্ত ইবাদতগুলো তার নিজের জন্য কিন্তু একটি
কি ইবাদত, ভিন্নতা। এটা কি? এটা হলো রোজা। কুল্লু আমালিন ইবনে আদম, আদম সন্তানের সকল কর্ম, সকল ইবাদত তার জন্য, লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আমার নবী বলেন সিয়াম বা রোজা শুধুমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। কে বলেছেন কথাটা? আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ বলেছেন রোজা আমি আল্লাহর জন্য। রোজা নামক এই ইবাদতটি কার জন্য? আমি আল্লাহর জন্য, এবং আমি আল্লাহ নিজেই এটার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেই এই রোজার কি দেব? প্রতিদান দেব। তাহলে এই ইবাদতটি খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদত কেমন গুরুত্বপূর্ণ সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার গুরুত্ব বুঝাতে গিয়ে, ফজিলত বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাহ। আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ডাল। কিসের ডাল? যেমন আমরা ছোটবেলায় দেখেছি, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, আমরা আমাদের দিকে বাঁশখালী দেখছি। আমাদের বাড়ির বাঁশখালী, তো ওখানে একটু মারামারি স্বাভাবিক বিষয়। এক সময় হতো, এখন মোটামুটি কমে যাচ্ছে। আমি ছোটবেলায় এই ছেলেটার মতো গেছি, আমি দেখছি দুই গ্রুপের মধ্যে যখন এই ডাঙ্গা বলতো, ওরা ডাঙ্গা লড়ি এবং অস্ত্র ছুরি নিয়ে ওরা কি করতো? অস্ত্র নিয়ে ডাঙ্গা করতো। এটাকে ডাঙ্গা বলতো, গ্রামের ভাষায় আর কি, গ্রামের ভাষায় ডাঙ্গা বলতো। একটা ট্রেনের মাঝখানে একটা বাড়ান, গাছের একটা বাড়ান দিয়ে, হ্যাঁ, একজন একটা লাড়ি নিয়ে আরেকজন আর একটা ছুরি নিয়ে, মাঝখানে একজন বাড়ানটা ধরতো, দুইজন দুই সাইডে ট্রেনের ভিতরে ওই ট্রেন যেটা দিয়ে এভাবে মাঝখানে আড়াল দিত, ওইটার ভিতরে থাকতো। যখন অপর পক্ষ যখন আসতো তখন এদিক থেকে ওরা আক্রমণ করতো, আর এরা যখন ওদিকে যেত ওদের দিক থেকে ওরা কি করতো? আক্রমণ করতো। এটাকে বলে কি? ডাল। এটাকে কি বলে? ডাল। নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। যেমন জিহাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা যখন জিহাদের ময়দানে যেতেন, দিয়ে জিহাদের তো জিহাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন, ডাল নিতেন। ওরা ডাল ব্যবহার করতেন কি জন্য? আত্মরক্ষার জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য ডাল ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো আমাদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য ডাল। কিসের ডাল? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই রোজা হলো মুমিনদের জন্য ডাল। তাহলে কিসের থেকে বাঁচার জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা হলো আমাদের জন্য ডাল। আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা শর্ত আছে। ডাল এটা কিভাবে হবে, রোজা কিভাবে ডাল হবে, এটার একটা শর্ত দিলেন। কি দিলেন? একটা শর্ত দিলেন। শর্তটা কি? শর্ত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই রোজা নামক ডালটিকে ছিদ্র না করে, ছিদ্র না করে, যেমন আমরা বাজারে গেলাম, বাজারে গিয়ে আমরা একটা কলসি কিনবো বা একটা পানির জগ কিনবো, হ্যাঁ, এই পাত্রগুলো আমরা কিনবো, পানির যে কোনো একটা পাত্র আমরা কিনলাম। এখন কেনার আগে আমরা যাচাই করবো না, পাত্রটা আমরা যাচাই করবো। কেন যাচাই করবো? আমরা যাচাই করবো এই জন্য এটার কোনো ছিদ্র আছে কিনা। যদি ছিদ্র থাকে এটা আমি কিনবো, আমি তো পশ্চিমকালও কিনবো, প্রশ্নটা আসে নাকি? ছিদ্র জিনিস আমি টাকা দিয়ে কিনবো না, কেউ কিনবে না। আমাদের নবীজি বলেন যে তোমরা যেমন বাজার গিয়ে পানির জগ কিনতে গেলা, ক্রয় করতে গেলা, পানির কলসি ক্রয় করতে গেলা, কিনার আগে, ক্রয় করার আগে তোমরা এটাকে দেখো ছিদ্র আছে কিনা।
যদি ছিদ্র থাকে তাহলে জিনিসটা তোমরা প্রত্যাখ্যান করো, আর যদি ছিদ্র না থাকে তাহলে জিনিসটা তোমরা ক্রয় করো, ক্রয় করে নিয়ে আসো। ঠিক রোজা নামক এই ডালটি যদি ছিদ্র করো, ছিদ্র যদি না করো, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাল হবে। যদি তুমি এটাকে ছিদ্র করো, তাহলে এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাল হওয়ার কোনোদিনও না। এখন এই ডালটি, রোজা নামক এই ডালটি ছিদ্র হয় কি দিয়ে? ছিদ্র হয় কি দিয়ে? এই ডালটি নবীজি বলেন দুটি কাজের জন্য, দুটি কাজ দিয়ে এই রোজা নামক ডালটি ছিদ্র হয়। কয়টি কাজ? দুটি কাজ। একটা হলো মিথ্যা কথা বলা, একটা হলো কি? মিথ্যা কথা বলা। একটা হলো মিথ্যা কথা বলা, আরেকটি হলো গীবত করা। ভালো করে খেয়াল করবেন, একটা মিথ্যা কথা বলা, আরেকটা কি করা? গীবত করা। একটা মিথ্যা কথা আর একটা গীবত, এই দুটো জিনিস রোজা নামক ডালকে কি করে? ছিদ্র করে। এই দুটো জিনিস রোজা নামক ডালকে ছিদ্র করে। কেমন ছিদ্র করে? যে ছিদ্র হওয়ার কারণে যে ডাল আমাকে আর জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে না, আমাকে রক্ষা করবে না। তাহলে এই দুটো জিনিস গীবত। গীবত আমরা করি কি? আমরা গীবত করি না? গীবত করি। গীবত মানে কি? পরনিন্দা করা, পরনিন্দা করা। যেমন আমার চাচা, আমি আমার চাচার নামে বাইরে এখান থেকে মসজিদ থেকে বেরিয়ে, আমার চাচা নেই, উনি চলে গেছেন বাসায়, আমি একজনকে বললাম মানুষটা ভালো। আমি ওনার সামনে কথাটা কিন্তু বলতে পারি না। আমি যদি কথাটা যদি ওনার সামনে বলতে পারতাম তাহলে এটি কি হতো না? কি বলতে পারতাম। কিন্তু আমি কথাটা ওনার সামনে বলতে পারিনি। কেন? কেন বলতে পারি? মানুষটা উনিতে আসলে ভালো মানুষ, উনিতে আসলে ভালো মানুষ, সেই জন্য আমি সামনে বলি নাই। আমি বলছি কোথায় গিয়ে? পিছনে গিয়ে, ওনার অবর্তমানে, ওনার পিছনে গিয়ে আমি বলছি লোকটা ভালো। এই গীবত করা, মানুষের পরনিন্দা করা, অন্য কি অধমিত বলে ওই গীবত মানে মানুষের কিভাবে গীবত করা। এই গীবতে আমাদেরকে ধ্বংস করতে, এই গীবতের দ্বারা আমরা তো বুঝি না গীবতটা কি জিনিস, আমরা তো করতেই থাকি, কিন্তু এই গীবত আমাদের জীবনকে শেষ করে দেয়, আমাদের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়। একটা জিনিস, এটার নাম কি? আমাদের আমলকে ধ্বংস করে। আমি আপনার গীবত করলাম, কিন্তু আমি আপনার গীবত করেছি, এটা ঠিক আছে, কিন্তু আপনার গুনার বোঝাটা পরিষ্কার করলাম আমি। আপনার গুনার বোঝাটা পরিষ্কার করলাম আমি বেকুব। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একজন শাগির্দ জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো কখনো কারো গীবত করলেন না আপনার জীবনে, আপনাকে কারো ব্যাপারে কথা বলতে শুনলাম না, এটি কিভাবে সম্ভব? অনেক আলেমকে দেখেছি স্টেজের উপরে বসে মানুষের আলেমদের বিরুদ্ধে কথা বলে না, আমাদের সমাজে আছে না অনেক আলেম আছে না, সরাসরি আমরা টাকা দিয়ে তাদেরকে আনি গীবত করার জন্য, আমরা তাদেরকে টাকা দিয়ে আনি গীবত করার জন্য, কিন্তু তাদেরকে আনার আমরা এনেছিলাম কি জন্য? তাদের কাছ থেকে আমরা কিছু শিখবো, কোরআন হাদিসের কিছু কথা শুনবো। কিন্তু তারা যে মতো এই স্টেজের উপর বসেছে, স্পিকার যখন সামনে পেয়েছে, এখন শুরু করছে অমুক মৌলবী, তমুক, অমুক কাবে, অমুক ফল্লা, অমুক দশরা, অমুক সেই, অমুক এই, অমুক। আরে বাবা, পুরো এদিন কে দিলে এদিন কষ্ট করি মানুষের কাছে যাই রে, কে তুলিলে তোকে অত্তর একটা মাহবে দিলাম, তো তোর মানুষের কম করি বললেন না, কি করি বললেন না, এ হতার করলে আর সমাজ মানুষ ছেড়ে দিই আনাবাজি, আমি মিশে দেবেন, মিশে দেবেন হোক
আর সমাজের মধ্যে এই ধরনের আলামত করার মুখ্য সিবিদারি কথা বলি আর সমাজের মধ্যে এখনো পর্যন্ত মানুষ রেডি হয়ে নিয়ে আমার क्या तू नमाजर होता हो तू कुरान होता हो तू ये लेकर मसला हो मैं बोले बेफरदसारी दर रखा फोन आवाज करो तू स्टेज बसते ना बसते साला दुनिया बसते ना बसते वाज बसते शुरू बसते ना बसते दर्शन बसते ना बसते तू इधर का उधर का क्या और दिया अल्लाह ना हो सके एक गीबत शिकते किसी आले एक गीबत ये एक कैंसर रोग कैंसर से में जातुम कैंसर ही इमे बास दे ले खूब हवास शत दिए जन इनले राइट मोदी दे इन अल्लाह रखा पाया अल्लाह रखा रहमत अल्लाह का रोग दिए मानुषের হয়তো লইছে ইদার হয়তো গুনাহ মাফ করে দিতে এই যে ক্যান্সারের মতো একটা রোগ এর গিবত সমাজের প্রত্যেকটি রন্ধরে এই গিবত জিনিসের ঢুকি আর গিবত গড়াতে আছে কিন্তু আর ভিতরে মনে হবে না যে আসলে কি আগে গিবত পারা মনে হচ্ছে আবার হাম করে না এই গিবত আর আমল না ব্যক্তি কথা করে দেয় আয় নামাজ পড়ে গিয়ে আছে জুমার নামাজ আর জুমার নামাজ সব পড়ে বাইরে মতো আগে করে মিলে হুজুর আছে ওয়াজ করতে বেশি আবার শুনি কেন দিয়ে এই গিবত করে মিলে এই আইন অবস্থার গিয়ে দিকে এ নেই তো ইংরেজি ওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আর এই গীবত হেফাজত করবেন দেখো না আমি ওয়াহিদ দাওয়ানা